অলবাড়ি দিনাজপুর। যে আপনার রোগীর কি কি সমস্যা ছিল, সমস্যাগুলো একটু খুলে বলবেন। ওই যে মাথা জ্বলতো, অজ্ঞান হয়ে যাইতো, কোনো মানে জ্ঞান ছিল না। জ্ঞান অনেক মানে বেশিরভাগ স্কুলেই এটা হইতো, বাসা হইতো। রাতে আর কোনো সময় দেখবা যে রাতে একদম কোনো সারা রাতেই মানে কোনো জ্ঞান ফিরে না। আচ্ছা, আর অজ্ঞান হয়ে যায় যখন তখন। অজ্ঞান আছে। জি, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমার সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আবারও একটা রিভিউ কেস দেখাবো। যে রুগীটা কী কী সমস্যা ছিল সেই রুগীটার কাছেও শুনবো ইনশাআল্লাহ। তবু আমি একটু বলে দিচ্ছি রুগীটার কী কী সমস্যা হচ্ছিল। রুগীটা হঠাৎ করে কয়েকবার করে হঠাৎ অজ্ঞান হয়ে যেত। এইটাই মেইন সমস্যা ছিল, অজ্ঞান হয়ে যেত, বারবার অজ্ঞান হয়ে যেত, বারবার অজ্ঞান হয়ে যেত। তো আমরা এখন রুগীর কাছ থেকে শোনার চেষ্টা করবো রুগীর পরিবারের এবং রুগীরা কেমন আছে। আলহামদুলিল্লাহ। জি আন্টি, আপনি বলেন, আপনি মোবাইলটা এটা একটু হাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের ঠিকানা? আমাদের ঠিকানা উত্তর বালুবাড়ি। উত্তর বালুবাড়ি। জি, ইনি কে হয় আপনার? মেয়ে। মেয়ে। উত্তর বাড়ি দিনাজপুর, তাই তো? জি। তো বালুবাড়ি দিনাজপুর। যে আপনার রুগীর কী কী সমস্যা ছিল, সমস্যাগুলো একটু খুলে বলবেন। ওই যে মাথা জ্বলতো, অজ্ঞান হয়ে যাইতো, কোনো মানে জ্ঞান ছিল না। জ্ঞান অনেক মানে বেশিরভাগ স্কুলেই এটা হইতো, বাসা হইতো। রাতে আর কোনো সময় দেখবা যে রাতে একদম কোনো সারা রাতেই মানে কোনো জ্ঞান ফিরে না। আচ্ছা। আর অজ্ঞান হয়ে যায় যখন তখন। অজ্ঞান আছে। জি, হ্যাঁ। আচ্ছা, মানে কখন, বিশেষ করে কোন সময় অজ্ঞান হয়তো? এই তো কথা বলতেছি, কথা বলতে বলতে সন্ধ্যার সময়, আবার ধরো যে রাতে, মাঝ রাতে, কোনো সময় আবার স্কুলে গেলে ওই যে দুপুর টাইমে হয়, যখন টিফিন হইতো তখন ওই টাইমে অজ্ঞান হয়ে যেত। আচ্ছা আচ্ছা। এই অবস্থা। তো এখন চিকিৎসা নিয়েছিলেন 15 দিন আগে, 16 দিন হচ্ছে, এখন কিরকম বুঝতে পারতেছেন? এখন আলহামদুলিল্লাহ তো আছে ভালো, এখন কোনো অজ্ঞান টজ্ঞান হচ্ছে না। আর অজ্ঞান হচ্ছে না, বা অজ্ঞান থাকে আলহামদুলিল্লাহ সুস্থ আছে। সুস্থ আছে। জি আলহামদুলিল্লাহ। জি আপু, তোমাকে আর কি আর এরকম লাগে, মাথা ঘোরা, মাথা ব্যথা? এরকম লাগে না, একবার সুস্থ হয়ে গেছে। এরকম মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, সকলের কাছে দোয়া চাই। রোগীর কাছে শুনলেন যে রোগীর মেন সমস্যা ছিল, রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যেত, বারবার অজ্ঞান হয়ে পড়ে থাকতো, এমন একটা অবস্থা। দাঁত লেগে যেত না? আচ্ছা। এবং কি আপনার আরও শুনলেন যে পুরো রাত ধরে অজ্ঞান হয়ে থাকতো, এমন একটা অবস্থা, জ্ঞান থাকতো না, হাত পা অতিরিক্ত ঝিমঝিম ব্যথা করতো, এবং কি গলার মধ্যে কেউ চাপ দিয়ে ধরতো। এখন কি আর গলার মধ্যে কেউ চাপ দিয়ে ধরতেছে? আলহামদুলিল্লাহ, তাহলে গলার মধ্যে কেউ এখন চাপ দিয়ে ধরতেছে না, এরকমও তার সমস্যা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো সম্মানিত বন্ধুরা আমার, এই রুগীটার মেইন সমস্যা আমরা পেলাম, আমরা প্রায় লক্ষ্য করে দেখি, আমরা কোথা থেকে সমস্যাটা তৈরি হলো, আমরা কিন্তু রুগীদের কাছ থেকে খসাই শোনার চেষ্টা করি। আমরা কিন্তু একটা রুগীর কাছে সময় নিয়ে চিকিৎসা করার চেষ্টা করি যে রুগীর কোথা থেকে সমস্যাটা শুরু হলো। এই রুগীটার সমস্যাটা শুরু হয়, তার নানি মারা গেছিল 4 মাস আগে, তাই না? এই নানি মারা যাওয়ার পর অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই দিন থেকেই মানে আমাকে যখন মানে নিয়ে বাইর হইলো, বাইর হওয়ার কিছু আম্মাকে তো মানে ব্যবস্থা নেওয়া হলো। ও বাবা, নেওয়ার পরে বাইরে আসছিল, কিছুক্ষণ পরেই মানে যে অজ্ঞান, ওই দিন থেকেই শুরু। আচ্ছা, তো আমরা এখানে পেলাম যে কারণটা কিসের কারণে তার অজ্ঞান হওয়া শুরু করলো। এই কারণটার মধ্যে পেলাম যে তার নানির মৃত্যু, মারা গেছিল, মারা যাওয়ার পর থেকে তার মনের ভিতরে একটা কষ্ট তৈরি হয়, তখন থেকে সে অজ্ঞান হওয়া শুরু করে 4 মাস আগে থেকে। তারপর হালকা তো হয়, হালকা হওয়ার পর কিছু কদিন কমে, তারপরে চিকিৎসা করার কিছুদিন আগে আমাদের কাছে খুব অতিরিক্ত অজ্ঞান হয়ে যেত, এমন সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা পেয়েছিলাম এই যে অজ্ঞান হয়ে যায়, তো নানির মনে যাওয়ার একটা কষ্ট, শখ পেয়েছে, পাশাপাশি ওই শখের পাশাপাশি কিছু জিন্নাত তাকে আক্রমণ করে দেয়। এই জিন্নাতগুলো আক্রমণ করে দেওয়ার কারণে তার বডিতে জিন্নাতগুলো হাজির হয়ে উল্টাপাল্টা কথাবার্তাও বলতো, এমন একটা অবস্থা, খিটখিটে মেজাজ, দুর্বলতা লাগা, পুরো রাত যেন ঘুমোচ্ছিল না। এখন কি অবস্থা? এখন ঘুম অনেক ভালো, সকালে উঠতে ইচ্ছা করে না। আগে ঘুমই হইতো না, সারা রাত মানে ভোর হয়ে যেত, তারপরে ঘুম হইতো না আমার। আপনারা শুনলেন যে আগে পুরো রাত্রেবেলায় কিন্তু ঘুমই হইতো না, পুরো রাত্রে জাগরে থাকতো, আর অল্প খেলেই যেন বমি বমি লাগতো, এমনও সমস্যা পেয়েছিলাম। এবং কালো ছায়া, সাদা ছায়া, পিছনে কেউ যেন একটা আছে, অদৃশ্য শরীর কোনো ব্যক্তি আছে, এরকম তার অনুভূতি হইতো। তো আলহামদুলিল্লাহ, কালো ছায়া, সাদা ছায়া তো এখন কী অবস্থা, দেখতে পাও না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রেখেছেন। তো যাই হোক, আপনি 100-র মধ্যে কত % সুস্থ আপনার মনে হচ্ছে? 80 মানে 80% সুস্থ মাত্র 15 দিনের চিকিৎসায়।
ওনারা চিকিৎসা নিয়েছিল 30 তারিখ 10 মাস 25 সালে, আজকে চেক আপ দেওয়ার জন্য হচ্ছে 16 তারিখ 11 মাস 25 সালে। আলহামদুলিল্লাহ ওনাকে আমি জিন জাদুর চিকিৎসা করে দিই, পাশাপাশি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিই, যেন ওনার অজ্ঞান হওয়াটা বন্ধ হয়ে যায় এবং কালো ছায়া সাদা ছায়াগুলো যেন নষ্ট হয়ে যায়, আর যেন উনি না দেখতে পায়, এবং তার মনের ভিতর যে কষ্ট আছে সেই কষ্টটা যেন নষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা মেন চিকিৎসার সমস্যাটা হচ্ছে মনের কষ্ট, এই কষ্টটাকে সরাইতে পেরে রোগীটাকে আজ থেকে আমরা সুফলতার সহিত নিয়ে আসতে পারছি। সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন আমার এই রোগীটা যেন সারা জীবন এভাবে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।